তো ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে সরি বলে নিচ্ছি। যাই হোক, তার মতো ভিডিও দেখছেন তাদেরকে সকালে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো সরি এই পর্যন্ত বললাম, কারণ এই জন্য বললাম কারণ হচ্ছে এর আগে আমি একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশে যে নতুন টাকার নোট বের হয়েছে না, সেখানে হচ্ছে 20 টাকার নোটটা ঝামেলাটা নিয়ে কথা বলছিলাম যে এটা হয়তো বা কেউ মানে সরকারকে বদনাম করার জন্য বা যে কোনো কারণে হোক এটা হচ্ছে এডিট করে এটা হচ্ছে মসজিদের জায়গায় মন্দির লাগিয়ে এটা ছেড়ে দিছে, এরকম একটা ভিডিও আমি করছিলাম। তো আমি এই নিউজটা করার কারণ হচ্ছে আমি তো অনলাইনে দেখছিলাম, অনলাইনে দেখার পর বিশ্বাস করি নাই। এটা আমি একটা নিউজ দেখছিলাম, নিউজ রিপোর্টে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোতে ওই একটা ভিডিও দেখছিলাম। সেখান থেকে দেখার পর হচ্ছে আমি নিজে ওইভাবে এনালাইসিস করে না, যেতাম দেশে বাড়ি থাকি। তো এইভাবেই আমার যতটুকু জানা অতটুকু জানার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ভিডিওটা করছিলাম। সেখানে হচ্ছে দেখছিলাম যে এটা ভুয়া বলছিল আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমি আস্তে আস্তে যখন দেখলাম যে ঈদের সময় দেখলাম অনেকে টাকা টাকা কিনছে বা অনেকে টাকা ২০ পাইছে টাকার ভিতরে হাতে, যে মন্দিরটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দেখলাম এখন যে আমার হ্যাঁ মনে বিষয়টা একটা প্রশ্ন সত্যি, জাগে যে মন্দিরটা নিয়ে মসজিদের যদি জায়গায় এখন মন্দির মসজিদে দেওয়া যদি নামাজ হয়েছে। পড়তে যাইবো, হ্যাঁ, তখন তো এই জন্য তাহলে আমি যদি আপনাদের টাকাটা সরি দিয়ে বলে দেন নিলাম, তখন কি কারণ নামাজটা হচ্ছে হইব নাকি? মানে এটা তখন এই বিষয়টার উপর এইভাবে ভিডিও মানে বানাইছিলাম। হচ্ছে আগে এখানে যেটা বিষয়টা হচ্ছে মসজিদ সত্যি, ছিল, যেহেতু 20 টাকার মধ্যে হচ্ছে মন্দির হয়েছে। মন্দিরের ছবি এখন দেওয়া হয়েছে। আপনার কথা হচ্ছে আমার মতে আমার জায়গা থেকে আমি মনে মসজিদে করি যদি বিষয়টা যান ঠিক আপনি, হয়নি। তাহলে এই মন্দির নিয়ে মন্দিরটা অন্যান্য মানে সব টাকার মন্দির মধ্যে সহ দেখবেন টাকাটা যে নিয়ে কি নামাজটা হইব কি কিনা এটা বলে একটু দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান সব বিষয়গুলো ওইগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু বাংলা এই 20 টাকার মধ্যে মসজিদের ছবিটা সরিয়ে এখানে হচ্ছে আপনার মন্দির ছবিটা দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দেশটা হচ্ছে 95% বা 90% হচ্ছে মুসলিমের দেশ, সেক্ষেত্রে হচ্ছে মসজিদ বিশ্ব সরি হচ্ছে এখানে এটা দেওয়া মূলত হচ্ছে ঠিক হয়নি আমার মনে হয়। কারণ আপনার যদি যে ছবিটা ছিল সেটা যদি আপনি দিতেন, সেক্ষেত্রে হচ্ছে কোনো মানুষ কোনো কথা বলতো না। এবং আপনি যদি কি বলে আপনি যদি মসজিদ সরিয়ে যদি বাংলাদেশে অন্য কোনো পর্যটন কোনো জায়গা বা অন্য দর্শনীয় কোনো জায়গায় যদি ছবি এখানে ইউজ করতেন, সেক্ষেত্রে মানুষ কিছু বলতো না, কোনো মানুষের মুখে কোনো কথা শুনতেন না। যেহেতু আপনি যেহেতু টাকার মধ্যে হচ্ছে মসজিদের ছবি মন্দিরের ছবি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মানুষের একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, কারণ যেহেতু মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে এটা তারা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে এটা করাটা আমার মনে হয় একদমই ঠিক হয় নাই। ঠিক হয় না, কারণ হচ্ছে ধর্মীয় জায়গা থেকে বিষয়গুলা ধর্মের কোনো বিষয় এর মধ্যে না আনাটাই ভালো। আপনি অনেক ধরনের পিকচার আছে, বিভিন্ন কিছু আছে, বিভিন্ন দর্শনীয় স্থান আছে, ওই সব কিছু ইউজ করেন। এইসব কেন মসজিদ মন্দির এইসব কেন মানে ধর্মের দিক থেকে মানুষের বিভ্রান্তি করার জন্য, মানুষের মনোমালিন্য সৃষ্টি করার জন্য এইসব কেন করতে হবে আপনাদের? এখন আপনি মসজিদ ছিল তখন কারো সমস্যা ছিল না, এখন মন্দির দিচ্ছেন, এখন আমাদের মুসলমান যারা আছে তাদের বিষয়টা ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন আবার আপনি কি করবেন, মন্দির সরে যখন আবার অন্য অন্য মানে মসজিদ দিবেন, মসজিদ না, সেক্ষেত্রে দেখা যাবো যে যারা অন্য ধর্ম আছে তাদের বিষয়টা খারাপ লাগবে। হম, আমার মনে হয় ধর্মের বিষয় এইসব টাকা এই ছবি টবি নিয়ে কোনো আনাই প্রয়োজন নেই, দরকারই নাই। কেন দরকার, মানে কি জন্য করতে হবে সব? একটা ঝামেলা বাঁধানোর একটা চেষ্টা, এটা আর কি, তাই না? কি একটা ব্যবস্থা বলতো দরকার আছে এইসব 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 টাকা পয়সার মধ্যে এইসব মন্দির টন্দির আবি যাবি মসজিদ এগুলো দেওয়ার দরকার আছে কোনো? আগে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট কোনটা জানেন? 2 টাকার নোট। কি সুন্দর একটা পাখি, দোয়েল পাখিটা দেখি সুন্দর একটা টাকা আছে ডিজাইন করছিল, এত সুন্দর একটা টাকা। 1 টাকা নোট ছিল, হরিণের ছবি দেওয়া, কি সুন্দর একটা টাকা ছিল। মানে কি সুন্দর, 20 টাকার নোট ছিল, কত সুন্দর সুন্দর টাকা ডিজাইন ছিল। আমি আরো একটা দেখছিলাম, ওটা পিকচারটা আমি খুঁজছি অনেক কিন্তু পাই নাই। কোন ইউনিভার্সিটির এক ভাই যেন এটা টাকা ডিজাইন করছিল, সুন্দর আরবি ডিজাইন করা, মানে অন্যরকম একটা ডিজাইন, কি সুন্দর একটা ডিজাইন করছিল। আমি ছবিটা অনেক খুঁজছি, যদি খুঁজে পাই তাহলে স্ক্রিনে দিয়ে দেবো, যদি না পাই তো দিতে পারবো না, এটাই আর কি। এত সুন্দর একটা টাকা ডিজাইন করছিল, আমার দেখেই ভালো লাগছে। এরকম টাকা ডিজাইন করো কেন? এসব মানে মসজিদ মন্দির আবি যাবি এসব দিতে হবে কেন? দরকার কি ভাই? দরকার নাই। তো আমার মতো অনেকে বিষয়টার মতবিরোধ আছে আমি জানি। তো বিষয়টা কেউ কীভাবে দেখে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো বা ভালো লাগলে বা ভিডিওটি শেয়ার করে দিন, যেহেতু আপনাদের উপর ডিপেন্ড করে। শেয়ার করলে হচ্ছে কারো কোনো মানে ক্ষতি হবে না। একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনি মতামতটা জানান, এতটুকুই। ভিডিও দেখবেন, দেখে চলে যাবেন, বা সামনে আসবে একটু কথা ভালো লাগবে ভালো লাগবে না, স্কিপ করে চলে যাবেন। তাই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, একটু লাইক করেন, শেয়ার করেন, এতটুকুই তো, এত কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আমি যেখানে আছি সেখানে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।